ভারতবর্ষের প্রাচীনতম শাস্ত্র জ্যোতিষ। জ্যোতিষের সাথে সাথে একই সুরে একই সাথে বাঁধা রয়েছে আরও অনেকগুলি শাস্ত্র। তারই মধ্যে অন্যতম পৌরোহিত্য, পূজা পদ্ধতি, তন্ত্র। যদি আপনি জ্যোতিষ চর্চাকারী হয়ে থাকেন, যদি আপনি জ্যোতিষকে ভালোবেসে থাকেন, যদি আপনি বাড়িতে কোনো দেবতার পূজা করে থাকেন, যদি আপনার বাড়িতে দেবতার একটি মন্দির থাকে, যদি মনে মনে আপনি কোনো দেবতাকে আরাধনা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন এই আরাধনার সঠিক উপায় জানবার। ভক্তির মাধ্যমে যেমন আমরা ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্ত হতে পারি, তেমন সঠিক উপায়ে আরাধনা, সঠিক উপায়ে পূজা, এটাও কিন্তু আমাদের অন্তরাত্মার সাথে পরমাত্মার সান্নিধ্য সৃষ্টি করতে, আমাদের আরাধ্য দেবতার অস্তিত্বকে নিজের আত্মার মধ্যে উপলব্ধি করতে সাহায্য করে। এবং এই উদ্দেশ্যেই ঋষিবাণী পরিবার আপনাদের সামনে নিয়ে এসেছে একটি নতুন বিষয়। আসুন দেখা যাক। নমস্কার, আমি শ্রী সৌনক। আমরা যখন পুজো করি তার অনেক রকম আমরা বাজার চলতি বই নিয়ে থাকি। এই পুজো করার শুধুমাত্র বই দেখে পুজো হয়তো আপনাদের হয়ে ওঠে না বা আমাদের হয়ে ওঠে না। পুজো একটি গুরুমুখী বিদ্যা। আমরা প্রত্যেকেই জানি, যারা পৌরোহিত্যের সঙ্গে আছি তারা প্রত্যেকেই আমরা জানি যে পুজোর শুরুতে আচমন করতে হয়। কিন্তু আমরা যে আচমনটা করি সেটা কি সঠিক? আমরা আচমনের সঠিক বিধি মেনে কি আমরা আচমন করি? আমরা যখন পুষ্পশুদ্ধি, জলশুদ্ধি, আসন শুদ্ধি করি তার প্রকৃত মুদ্রা কি? এছাড়া আমাদের আরও বিভিন্ন রকম উচ্চারণের ত্রুটি আমরা দেখতে পাই। যেরকম আমরা সবাই মোটামুটি সূর্যের প্রণাম মন্ত্র জানি, কিন্তু এই সূর্যের প্রণাম মন্ত্রের আমরা কি প্রকৃত উচ্চারণ করছি? আমরা যে চণ্ডী পাঠ করি, চণ্ডী পাঠের প্রারম্ভ কোথা থেকে আমরা চণ্ডী পাঠ শুরু করব? চণ্ডীর প্রকৃত উচ্চারণ কি? আমরা বিভিন্ন শ্রাদ্ধাদি অনুষ্ঠানে গীতা পাঠ করে থাকি। এই গীতার প্রকৃত উচ্চারণ কি? কোন সুরে, কোন ছন্দে গীতা এবং চণ্ডী পাঠ করতে হয়? আমরা যখন একটির পুজো করছি, অর্থাৎ আমরা ধরুন শুধু নারায়ণ পুজো করছি, সেই নারায়ণ পুজোতে স্বস্তিবাচনের বাক্য কি হবে? আবার আমরা যখন লক্ষ্মী নারায়ণ দুটো দেবদেবীর পুজো করছি, সেই দুটো দেবদেবীর ক্ষেত্রে স্বস্তিবাচনের বাক্য কি হবে? আবার আমরা একসাথে বহু দেবদেবীর পুজো করছি, এরকম অনেক সময় হয় আমাদের অনেকগুলো দেবদেবীর পুজো করতে হয়, সেই পুজোর ক্ষেত্রে আমাদের স্বস্তিবাচনের বাক্য কি হবে? সেইগুলোই আমাদের এই প্রশিক্ষণে শেখানো হবে। এছাড়া শেখানো হবে আমাদের বিভিন্ন রকম বেদ পাঠ, কোন সুরে কোন ছন্দে বেদ পাঠ আমরা করব। তার সাথে আমরা অবশ্যই শেখাবো বহু আকাঙ্ক্ষিত আপনাদের রুদ্রাভিষেক। কিভাবে করব আমরা রুদ্রাভিষেক? কোন কোন দ্রব্য দিয়ে করব? কিভাবে করব আমরা শিব প্রতিষ্ঠা অথবা মন্দির প্রতিষ্ঠা? কিভাবে করব আমরা বাস্তুজাগ? কিভাবে করব আমরা বিভিন্ন দেবদেবীর মন্ত্র উচ্চারণ? তাহলে আপনারা বুঝতেই পারলেন, প্রত্যেকটি ক্ষেত্রে পূজা পদ্ধতির জন্য প্রয়োজন সঠিক মন্ত্র উচ্চারণ, প্রয়োজন সঠিক উপাচার। ভক্তি তো অবশ্যই সর্বাগ্রে, কিন্তু তাকে মান্যতা দিতে, তাকে আরও উৎকৃষ্টতর পর্যায়ে উন্নীত করতে প্রয়োজন সঠিক উপাচার। সঠিক মন্ত্র উচ্চারণ সৃষ্টি করবে সঠিক বাতাবরণ, ভাইব্রেশন ক্রিয়েট হবে মানুষের মনে, শরীরে, পরিবেশে। তাই যদি আপনি সঠিক পূজা শিখতে চান, যদি আপনি আরাধ্য দেবতাকে তুষ্ট করতে চান, তার মাধ্যমে নিজেকে বর প্রাপ্ত করতে চান, সেই ক্ষেত্রে দেরি না করে আজই সংযুক্ত হন ঋষিবাণীর পৌরোহিত্য প্রশিক্ষণ শিবিরে। মা শ্রী শ্রী আদিশক্তির এই মহাশক্তি পীঠে পণ্ডিত শ্রী সৌনকের সান্নিধ্যে পূজার সঠিক পদ্ধতি শিখবার যে সুযোগ আজ আপনাদের সামনে এসেছে, ঋষিবাণী পরিবার যে সুযোগ আজ আপনাদের সামনে নিয়ে এসেছে, অতি স্বল্প মূল্যে এই সুযোগ প্রত্যেকে গ্রহণ করুন।
অংশগ্রহণ করুন ঋষিবাণী পৌরোহিত্য প্রশিক্ষণ আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমৃদ্ধ হয়ে উঠবেন। জয় মা আদি শক্তি। নমস্কার।